নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে। এটি ছিল একটি ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা। আজকাল তো বাচ্চারা খেলাধুলা করার সময় বা জায়গা কোনোটাই পায় না। সব কিছুই বড্ড বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে আমাদের চারপাশে। সেই জন্যই যেখানেই ক্রীড়া প্রতিযোগিতা হয়, শুধু প্রতিযোগিতায় নামার জন্য নয়, অন্তত খোলা মনে একটু দৌড়াদৌড়ি করতে পারবে প্রিয়াংশী, এটা ভেবে আমরা সবসময় ওকে এই সব প্রতিযোগিতাগুলোতে নাম দেওয়ানোর চেষ্টা করি। আমরা প্রিয়াংশীকে সবসময় শেখাই খেলা মানেই সেখানে হার জিত তো থাকবেই। তুমি যদি হেরেও যাও, জিতে যাওয়া মানুষগুলোর জন্য অবশ্যই অভিনন্দন জানাবে। তবে আজ প্রিয়াংশী অঙ্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল। অনেক ধরনের খেলার আয়োজন করেছিল এই ক্লাব কর্তৃপক্ষ, ছোট এবং বড়দের জন্য। কিন্তু আমি প্রিয়াংশীর প্রতিযোগিতা কমপ্লিট করেই বাড়িতে চলে আসি, কারণ ওর ইচ্ছা ছিল যেমন খুশি তেমন সাজতে ও নাম দেবে। তাই বাড়ি এসে ওকে একটা তৈরি করার ব্যাপার ছিল বলে আমরা তাড়াতাড়ি চলে আসি। এটা ছিল যেমন খুশি তেমন সাজোর পালা। তো প্রিয়াংশীকে আমি কী সাজাবো সত্যি আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ কোনো প্রিপারেশন ছিল না। হঠাৎ প্রিয়াংশী নিজেই বলল ও ভিখারি সাজতে চায়। আমি খুব অবাক হলাম ওর এই ভাবনার কারণে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এত কিছু থাকতে তুমি ভিখারি কেন সাজতে চাও? ও তখন আমায় বলল, মা, স্কুল থেকে ফেরার সময় আমি অনেক ছোট বাচ্চাদের দেখি যারা রাস্তার পাশে শুয়ে থাকে, ওদের দেখে খুব কষ্ট হয়। সেরকম জামা কাপড় থাকে না, গায়ে কীরকম কীরকম ঘা হয়ে থাকে মা, ওদের খুব কষ্ট। তাই আমি সবাইকে দেখাতে চাই ওদের কষ্টটাকে একটু যাতে কম করতে পারি। আমি ওর ভাবনাকে কুর্নিশ জানিয়ে ওকে তেমনভাবেই তৈরি করে দিয়েছিলাম, এবং ও সেখানে গিয়ে সত্যি খুব ভালোভাবে ওদের কষ্টটা ফুটিয়ে তুলেছিল এবং দ্বিতীয় স্থান অধিকার করলো এই যেমন খুশি তেমন সাজতে। এদিন আমি বুঝতে পেরেছিলাম কিছু হলেও জীবনের ভ্যালুজ প্রিয়াংশী শিখেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।